আপনার অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কি সাবমিটেড দেখাচ্ছে? তাহলে এই ভিডিওটি আপনার জন্যে। আবার অনেকের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আগে ইনকোয়ারি প্রসেসড বা ইনকোয়ারি রিভার্টেড বা অ্যাকসেপ্টেড লেখা ছিল, বর্তমানে আবার চেক করে দেখুন অনেকেরই কিন্তু সাবমিটেড লেখা উঠে গেছে। আর এই কারণে আপনারা উদ্বিগ্ন হচ্ছেন যে কেন আবার এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সাবমিটেড হয়ে গেল। তাহলে কি আপনারা 1 জুলাই টাকা পাবেন না, বা আপনাদের আবার কি করতে হবে, বা আবার কি ফর্ম জমা করতে হবে? এরকম বিভিন্ন প্রশ্ন আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাচ্ছেন। তাই আপনাদের জন্য এই ভিডিওটা বানানো। এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে দেখতে থাকুন, তাহলে আপনাদের সমস্ত ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনারা কিভাবে চেক করবেন সেটা নিয়ে তো আমি আগেই ভিডিওতে আপনাদের জানিয়েছি। আপনারা গুগলে চলে আসার পরে socialregistry.wb.gov.in এটা সার্চ করে নেবেন। তারপরে এই ওয়েবসাইটে আসার পরে আপনারা এই সিটিজেন আর ফ্যামিলি লগ ইনের আন্ডারে এই অ্যাক্সেস সিটিজেন পোর্টালে আপনারা ক্লিক করে দেবেন। তারপরে নতুন একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনার যে জেলা রয়েছে সেই জেলাটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। জেলা সিলেক্ট করার পরে আপনারা আপনাদের যে মোবাইল নাম্বার রয়েছে, যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন সাবমিট করেছিলেন, সেই মোবাইল নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপরে দেখতে পাবেন একটা ক্যাপচা শো করছে, তো এই যে অঙ্কটা রয়েছে সেটার যে উত্তর সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপরে এই রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। তারপরে একটা ওটিপি আপনার মোবাইল নাম্বারে চলে যাবে, সেই ওটিপিটা আপনারা বসিয়ে দেবেন। তারপরে দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস চলে এসছে। তো এখানে আপনারা নিচের দিকে চলে আসবেন। তারপরে এই ডাউনলোড ফর্ম অপশন আপনারা ক্লিক করবেন। তারপরে আপনাদের ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। তো আপনারা আপনাদের ফর্ম ডাউনলোড করার পরে আপনারা ওপেন করে নেবেন এবং সেই ফর্মে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস লেখা থাকবে। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি একটা ফর্ম দেখাচ্ছি, সেখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস লেখা রয়েছে সাবমিটেড। আবারও আরও একটা ফর্ম দেখাচ্ছি, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এনকোয়ারি প্রসেসড। এরপরে আরও একটি ফর্ম দেখাবো, সেখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস লেখা রয়েছে এনকোয়ারি রিভার্টেড। আবার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আর একটা দেখতে পাচ্ছেন ফর্মের লেখা রয়েছে যে অ্যাকসেপ্টেড। তো বিভিন্ন অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের কী অর্থ সেটা আপনাদের প্রথমে জানতে হবে। তো দেখুন, যদি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাকসেপ্টেড লেখা থাকে, তার অর্থ হচ্ছে যে সমস্ত ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, আপনি টাকা পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। আর যদি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এনকোয়ারি রিভার্টেড লেখা থাকে, এর অর্থ হচ্ছে যে এনকোয়ারিতে হয়তো কোনো সমস্যা হয়েছে, বা আপনার ফর্মে কোনো ভুল ত্রুটি রয়েছে, কিংবা আপনারা যে ডকুমেন্টসগুলো দিয়েছেন তাতে হয়তো কোনো ভুল ত্রুটি রয়েছে। তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা আপনাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনারা পঞ্চায়েত অফিসে কিংবা বিডিও অফিসে একবার কন্ট্যাক্ট করতে পারেন। আর যদি আপনার অ্যাপ্লিকেশন প্রসেসড লেখা থাকে এনকোয়ারি প্রসেসড, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আপনার এনকোয়ারি একদম প্রসেসড হয়ে গেছে, এরপরে ফাইনাল ভেরিফিকেশন হয়ে গেলেই আপনারও কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাকসেপ্টেড লেখা থাকবে এবং আপনিও টাকা পেয়ে যাবেন। কিন্তু মূল যে সমস্যা সেটা হচ্ছে এই সমস্ত লেখাগুলো কালকে সন্ধ্যা অবধি ছিল। তারপরে কিন্তু সবার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনারা যদি এখন চেক করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু সাবমিটেড লেখা থাকবে। আগের সমস্ত লেখাগুলো কিন্তু আবার সরে গেছে। আর এই কারণেই চিন্তিত আপনারা সবাই। দেখুন, এই যে সমস্যাটা, এটা কিন্তু তাদের ইন্টারনাল সার্ভার প্রবলেমের জন্য হতে পারে। তার কারণ আপনারা যদি কালকে চেক করে থাকেন বারবার কেউ, তাহলে আপনারা দেখে থাকবেন যে আপনাদের অ্যাপ্লিকেশন সাবমিটেড আগে করেছিলেন, তবুও কিন্তু কালকে আবার লগ ইন করার পরে নতুন ফর্ম ওপেন হয়ে যাচ্ছিল। তো এটা কিন্তু তাদের ইন্টারনাল সার্ভারের প্রবলেম হতে পারে। কিংবা এটাও হতে পারে যে বিভিন্ন জনের যেহেতু বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখাচ্ছে, তাই সবাই হতে পারে যে সরকারি অফিসগুলোতে ভিড় জমাবে, তাই তাদের তরফ থেকে হয়তো অ্যাপ্লিকেশন স্ট্যাটাসগুলো আবার সাবমিটেড শো করানো হচ্ছে। তাই চিন্তার কোনো কারণ নেই। এই নয় যে শুধুমাত্র আপনার সাবমিটেড, সবারই কিন্তু সাবমিটেড দেখাচ্ছে, কারোরই কিন্তু আগের ওই লেখাগুলো কিন্তু বর্তমানে দেখাচ্ছে না। তাই আপনি ধৈর্য ধরুন। আপনি যে টাকা পাবেন না এমন নয়। হ্যাঁ, হতে পারে যাদের অ্যাকসেপ্টেড লেখা ছিল তারা 1 জুলাই টাকা পাবে, কিন্তু আপনারা যে টাকা পাবেন না এমনটা নয়। হতে পারে পরের ধাপে যখন টাকা দেওয়া হবে তখন আপনি টাকা পাবেন। সমস্ত আপনার ফর্মগুলো আবার চেক করা হবে, ভেরিফিকেশন হবে, তারপর কমপ্লিট হয়ে গেলে তখন আপনি টাকা পেয়ে যাবেন। তাই আপনি ধৈর্য ধরুন, বারবার এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আবার চেক করতে থাকুন এবং দেখতে থাকুন যে আপনার চেঞ্জ হয়েছে কিনা। তো আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানান যে আপনাদের কি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রয়েছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো অনেকেই এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস নিয়ে চিন্তিত রয়েছেন, তাই সবাইকে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন সবার সুবিধার্থে। আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও নতুন কোনো আপডেট উঠে এলে সবার আগে আপনাদের জানিয়ে দেবো।